মহেন্দ্র সিং ধোনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছে 2020 সালের 15ই আগস্ট। অলমোস্ট 5 বছর হয়ে গেছে। এখনও পর্যন্ত ধোনির যারা অন্ধভক্ত তারা এখনও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। তাদেরকে কিছু পরিসংখ্যান দিতে চাই। 2007 সালে ভারত প্রথম টি-20 চ্যাম্পিয়ন হয়। তারপরে ধোনি কিন্তু আর দ্বিতীয়বার টি-20 চ্যাম্পিয়ন হতে পারেনি। ভারত দ্বিতীয়বার টি-20 চ্যাম্পিয়ন হয়েছে 2024 সালে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে। ধোনি 2011 সালে 50 ওভার ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল ধোনি ভক্তদের কথা অনুযায়ী। তারপরে ধোনি দুটো বিশ্বকাপ খেলেছে, 2015 সালে বিশ্বকাপ আর 2019 সালের বিশ্বকাপ। 2019 সালের বিশ্বকাপ ভারত জিততে পারত, ধোনির কেরামতির জন্য কিন্তু ভারত বিশ্বকাপ জেতেনি। একটা এত বড় মহান ক্যাপ্টেন একটা করেই বিশ্বকাপ জিতেছেন, তারপরে কিন্তু আর তিনি বিশ্বকাপ জিততে পারেননি। ধোনি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন একবারই, তারপরে কিন্তু ধোনি দ্বিতীয়বার আর চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারেনি। এই হলো ধোনির ক্যাপ্টেনশিপের কারিশমা। এরপর আর একটা পরিসংখ্যান দিই। ধোনিকে যিনি ধোনি বানিয়েছেন সেই সৌরভ গাঙ্গুলি, তার ওয়ানডে রান সংখ্যা 11,000-এর বেশি। সৌরভ গাঙ্গুলির 10,000 রান পূর্ণ করতে 263টা ইনিংস লেগেছে। মহেন্দ্র সিং ধোনিও 10,000 রান পূর্ণ করেছেন 273 ইনিংসে। মহেন্দ্র সিং ধোনি 90টা টেস্ট ম্যাচ খেলে 4,800-র উপরে রান করেছেন। আর সৌরভ গাঙ্গুলি 103খানা টেস্ট ম্যাচে 7,200-র উপরে রান করেছেন। মহেন্দ্র সিং ধোনির টেস্ট সেঞ্চুরির সংখ্যা মাত্র 6, সৌরভ গাঙ্গুলির সেখানে 16টা। যদি সৌরভ গাঙ্গুলি মহেন্দ্র সিং ধোনিকে চান্স না দিতেন তাহলে মহেন্দ্র সিং ধোনি মাঠের কিউরিটার হয়ে পিচ ঝাড় দিতেন। কথাটা শুনতে হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব সত্য। নিন্দুকেরা কি মনে করলেন তাতে আমার কোনো যায় আসে না।